হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? সবাই আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আমার ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। আর আজকে তো আমি চানা পনির বানিয়েছি, সেটা তো তোমাদের দেখাবোই। তো দেখো, একদম সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গিয়েছি, মেয়েকে স্কুলে রাখতে যাব সেই জন্য। তো দেখো এখনও ওরা ঘুমাচ্ছিল, সেই জন্য আমি মশারিটাও খুলেছিলাম না। তো আমি উঠে গিয়ে আগে রেডি হয়ে গিয়ে তারপরে তো মেয়েকে তুলে নিয়েছি। এখন সকাল 7টা বাজে, 7টার সময় মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তারপরে বাদবাকি কাজকাম হবে। তো চলো, মেয়েকে তো রেডি করে দিয়েছি। আর এই তো মেয়ের টিফিন বক্সে আমি এখন ওকে টিফিনটা দিয়ে দেবো। আজকে মুড়ি আর চানাচুর দিলাম, অন্যদিন ম্যাগি কিংবা কোনো দিন বিস্কুট, একদিন এক রকমের দিই। তো আজকে মুড়ি চানাচুরটাই দিয়ে দিয়েছি। দেখো, ওর তো একদম ঘুমই ছোটেনি চোখ থেকে। আসলে বাচ্চারা তো আর একটু বেলা করে ঘুমোতে চায়, কিন্তু তো স্কুলের জন্য তো বেশি ঘুমানো যাবে না, তো 7টার সময়তে উঠতেই হবে। আর দেখো ওই তো নেমে আসছে। এবার আমরা গেটের তালাটা খুলে দিয়ে এবার আমরা বেরিয়ে যাব, স্কুলের দিকে রওনা হয়ে গিয়েছি। এই দেখো আমরা রাস্তাতে চলে এসেছি, স্কুলে চলে যাচ্ছি। আমার মেয়ে সকালবেলায় একটু উঠতে একটু আলসি করে। আসলে রাত্রিবেলাতে তাড়াতাড়ি যে ঘুমিয়ে যাবে সেটাও ঘুমাবে না, ঘুমোতে ঘুমোতে 11টা বাজিয়ে দিবে। তাহলে বাচ্চারা সকাল 7টার সময় 11টায় ঘুমিয়ে 7টার সময় ওঠা তো একটু কঠিনই হয়ে যায়, কিন্তু কি করব, উঠতে তো হবেই, স্কুল তো আর বন্ধ করা যাবে না, স্কুল তো যেতেই হবে। তো দেখো আমি স্কুলে ওকে রেখে আবার আমি বাড়িতে চলে আসলাম, বাড়ির দিকে তো রওনা হয়ে গিয়েছি, বাড়িতে উঠেও পড়েছি। এবার আমি বাড়ির কাজকর্ম সব সেরে নেব। তো বন্ধুরা, সারাদিন কি করছি সেটা আর দেখাচ্ছি না, আমি একদম রান্নাবান্নায় চলে যাচ্ছি সরাসরি। রান্নাবান্না করব। তো দেখো আমি রান্নাবান্না করার জন্য আমি কেটে নিয়েছি। এখানে দেখো করলা, গাজর, পেঁয়াজ, লঙ্কা আর আলু একসঙ্গে আমি তেলে ভাজবো এগুলোকে। আর এটা এখন দেখাচ্ছি আমি, এটা বিকেলবেলায়, সকালবেলাতেই রান্না করে নিয়েছিলাম আমি মাংস, তো সেই মাংসটাই আছে। আর এই দেখো বিকেলবেলায় আমি এটা ভাজা তরকারি করে নিলাম। এবার আমি যেটা আজকের স্পেশাল রেসিপি সেইটা আমি বানাই, চলো। তো দেখো আমি ছোলাগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম, কাবলি ছোলা এগুলো। তো দেখো ছোলাগুলো জলে ভিজে একদম ফুলে ফুলে গিয়েছে, পুরো দেখতেই পাচ্ছ ফুলে গিয়েছে। তো এগুলোকে আসলে 2-3 ঘন্টা একটু ভিজিয়ে রাখলে সেদ্ধ করতে সুবিধা হয়। তারপর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি এটা এখন কড়াইয়ে সেদ্ধ করব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে আমি সেদ্ধ করব। আর এটা তোমরা প্রেসারেও সিটি দিয়ে নিতে পারো, 4-5টা সিটি দিয়ে নিতে পারো। তো আমি এখন আমার সময় আছে, সেই জন্য আমি আর প্রেসারে দিলাম না, আমি সরাসরি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো কড়াই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রাখবো, সেদ্ধ হয়ে যাবে। আর এখন বিকেলবেলা আমি ভেবেছিলাম তো বিকেলবেলাতেই রান্নাটা কমপ্লিট করব, কিন্তু হলো না। চলো কী জন্য হলো না সেটাও দেখাচ্ছি। বিকেলবেলায় রান্নাটা কমপ্লিট করা হলো না। বিকেলবেলাতে আমি শুধু এইটাই একদম লো ফ্লেমে দিয়ে চানাগুলো আমি সেদ্ধ করতে দিলাম। তো ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা সেদ্ধ হবে, একটু সময় লাগবে, প্রেসারে দিলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু এটাতে সময় লাগবে। এই দেখো আমার পনিরটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজে রেখে এমন শক্ত হয়ে গিয়েছে, ছুরি দেখো বসানোই যাচ্ছে না। তো এখন তো একটু সময় লাগবে, একটু নরম হতে সম্ভব না, এখন কাটা সম্ভব না। সেই জন্য দেখো সন্ধে হয়ে গিয়েছে, এখন ইফতার টাইম, তো ইফতারটা সেরেই নিই, পরেই রান্না করব। তাই বলে তো আমি ওটা একটু গরম জায়গাতে রেখেই দিয়েছি, একটু নরম হোক বলে। আর তারপর দেখো ইফতার শেষে আমি চলে এসেছি। দেখো এটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো একদম হাতেই গলে যাচ্ছে। তবে এটাতে আমি আর একটু সামান্য জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব, দেখো হাতে ভেঙে যাচ্ছে। এই তো এরকমভাবে একটু নরম করে নিতে হবে, কারণ এগুলো একটু শক্ত থাকলে ভালো লাগে না, কারণ নরমটাই হয় বেশি ভালো লাগে। আর এই দেখো আমার পনিরটা মোটামুটি 2-3 ঘন্টা পর আমি এটা পনিরটা কাটতে পেরেছি। তাছাড়া এমন শক্ত হয়ে গিয়েছিল যে কাটা যাচ্ছিল না। আসলে প্রথম দিনই আমাকে পিস পিস করে কেটেই ফ্রিজের মধ্যে রাখতে হতো, ওটা ভুল হয়ে গিয়েছে। আমি পুরো গোটা অবস্থাতেই রেখে দিয়েছিলাম, সেই জন্যই কাটা হচ্ছিল না।
তো দেখো আমি এবার এই পনিরটা হালকা করে একটু ভেজে নেব। আর পনিরটা দেখো ভালোভাবে আমি কাটতেও পারিনি, একটু ঝরে ঝরে গেছে, এইরকম ভাবটা হয়ে গিয়েছে। আসলে শক্ত ছিল তো, নরম খুব একটা হয়েছিল না, কোনো রকমই আমি কাটতে পেরেছি। তো দেখো এবার আমার ভাজা হয়ে গিয়েছে। আর আমি দেখো আবার তেলে দিয়ে দিয়েছি ফোড়ন, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি আমি, আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তো এগুলো আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকেও আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা এভাবে রান্না করো বন্ধুরা, দেখবে আলাদা রকম একটা খেতে মানে স্বাদ খুব ভালো লাগবে। দেখো আমি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাও আমি ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা যেন চলে যায়, কারণ কাঁচা গন্ধ থাকলে তো আর ভালো লাগবে না। তো এইভাবে ভাজতে ভাজতেই ওর কাঁচা গন্ধটা চলে যাবে। আর আমি দেখো এখানে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। তো দেখো এবার আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটোটা তোমরা পেস্ট করে নিতে পারো, বাট আমি পেস্ট কমই করি যেখানেই আমি মানে টমেটো দিই না কেন, কারণ লবণের সঙ্গে একটু টমেটোটা দিলে টমেটোটা এমনি গলে যায়, আর পেস্ট করার প্রয়োজন হয় না, সেই জন্য আমি আর পেস্ট করি না, এইভাবে কুচিয়ে টমেটোটা দিয়ে দিই। তো দেখো এবার আমার এই তো ছোলাগুলো দিয়ে দেবো আমি আগে, আর এখানে পনিরগুলো ভেজে রেখেছি। তো এই তো মশলাটা আমার দেখো কষানো হচ্ছে, এখানে টমেটোটা প্রায় গলে গলে যাচ্ছে। আর দেখো আমি লাইটের আলোতে কাজ করছি, মানে এখন তো রাত্রি হয়ে গিয়েছে। আসলে ভেবেছিলাম দিনের আলোতে বিকেলবেলায় করবো, কিন্তু সেটা তো পনির কাটতে পারিনি, সেই জন্য তো হলো না। তো লাইটের আলোতে করছি বলে বারবার ছায়া লাগছে। তো বন্ধুরা তোমরা একটু কিছু মনে করো না, একটু ছায়া হচ্ছে, তোমরা একটু কম্প্রোমাইজ করো, ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখো আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি। এবার এই ছোলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস, 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। তো টমেটো সসটা অবশ্যই তোমাদের বাড়িতে যদি থাকে অবশ্যই দেবে, কারণ টমেটো সসটা একটু আলাদা মানে স্বাদটা বাড়ায়, ভালো লাগবে। তো এটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। মানে ছোলা তো একটু শক্ত শক্ত থাকে, তো এটাকে আগে ভালো করে একটু কষিয়ে নেব, তারপর আমি পনিরটা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনিটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নেব। দেখো এভাবেই তোমরা রান্নাটা করো, খুব ভালো লাগবে। আর ওই যে পরবর্তীতে আমি জলটা দিয়েছিলাম ছোলাতে, সেই জলটা, এক্সট্রা জলটা আমি আবার ঢেলে রেখেছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিলাম এখানে। তো দেখো এবার আমার এটা কষানো কমপ্লিট হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, এবার ফুটবে। এবার এর মধ্যে আমি পনিরটাও দিয়ে দেবো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দেখো এই পনিরগুলো এবার একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। মিডিয়াম আঁচে রাখবো না, একদম লো ফ্লেমেই রাখবো, ফুটে যাবে। আর এর মধ্যে লবণ, স্বাদ মানে সব কিছুই ঢুকে যাবে, ভালো লাগবে। তো চলো 5 মিনিট পর আসছি। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে, আর খেতে অসাধারণ টেস্টি হয়েছে বন্ধুরা, তোমরা একবার অন্ততপক্ষে ট্রাই করে দেখো। আর এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তোমরা আর লবণটা স্বাদ মতো তোমরা যে একটু দেখে নেবে লবণটা কেমন হয়েছে, তোমরা যেমন লবণ খাও সেই রকমই দিয়ে নেবে। তো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো আমার একদম রেডি, আমি তো এটা ফটো করেছি, দেখো কত। তো বন্ধুরা চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।